এলাকার মধ্যে তো সুদ খাওয়া খাবি না, সুদ নিয়ে মারামারি হইতাছে। হ্যাঁ হেই কিরে কিরে ভাই, মন খারাপ কেন তোর? এনয় বই রেছস, তোর বাড়িতে খুঁজেছি আমি। এমনি যে ভাই তোরে কথাটা কই, সে আরো অনেক বড় কাহিনী। আমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার কাছে সব খুলে কও। আমি তো পারলে তোমার একটা উপকার করে দিতে পারবো, সমস্যা নেই। তুই তো জানিস আমার বাজারে একটা বড় ব্যবসা আছে। হ্যাঁ। এই ব্যবসার মধ্যে দিনে দিনে মানুষকে অনেক বাকি দিতে দিতে এখন আমি রাস্তার ফকির হয়ে গেছি। কেউ বাকির টাকা দিতে পারে। এখন আমার সংসার লইয়া টানাটানি। যদি আমি ব্যবসাটা আবার চালু করতে চাই কোনো প্রকারে, তাইলে মনে হয় আবার আগের মতো চলবে। আচ্ছা ভাই চলো, তোমার আমি একটা ব্যবস্থা করে দেই। আমার এক বড় ভাই আছে, তার কাছ থেকে তোমার কিছু টাকা লইয়ে দিই, তাইলে তুমি ব্যবসাটা আবার আগের জায়গায় দাঁড়াতে পারবে। আর তুই আমার এই লোকের কাছ থেকে টাকাটা নিয়ে আসবি, আচ্ছা ভাই। আমার বড় উপকার হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি আমার বড় ভাই, পরিচিত বড় ভাই, টাকা তোমার লইয়ে দেব। আচ্ছা তাহলে চল। দে খাতা কলমটা দিয়ে দে, সবাই তো টাকা পয়সা নিচ্ছে, আমার তো আবার না হিসাব করলে মনে যায় না, প্রতিদিন এটা তো প্রতিদিন হিসাব করতে হয়। যে আজ টাকা টাকা পয়সা নিচ্ছে, কত নিচ্ছে আমি ক্লিয়ার করে তুই। আপন 1.5 লাখ, রাব্বি 2 লাখ, ফয়সাল 1 লাখ, আশরাফুল 50,000। কিরে এটা কি দেখছস? 99,000। আচ্ছা এটা যুগদা করি, দেখি টোটাল কত টিয়া ও শেষে সুদে লাভে কত আই। এই যে বড় ভাই কত কিছু করে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে ছোট ভাই, তোর দেয়া সাক্ষাৎ পাই না নাকি বড় ভাইরে বুঝলে দিলে গেছত গা? আরে না ভাই, কি কই নেতা, আপনারা বুঝলে গেলে চলবো? কত সময় সময় আপনার দরকার পড়ে। অন ভাই যেটা লাগে আসলাম, আমার বড় ভাই মানে ওর কিছু টাকা লাগতো, ওর ফ্যামিলি লইয়া একটা ঝামেলাত পেরে থাকা, ব্যবসার মধ্যে লস খাইছে অনেক। আরে ছোট ভাই তোর কত টিয়া লাগবো, কয় লাখ লাগবো? তোর বড় ভাই তাকে তুই টাকা নিয়ে টেনশন করস? কত টাকা হইলে ওর সংসার নিয়ে চলতে পারবো? বাজারে বড় একটা ব্যবসা ছিল, কিন্তু এই ব্যবসার মধ্যে এমন বড় লস খাইছি, যার কারণে এখন আমি পথের ফকির হয়ে যাচ্ছি। এখন যদি আপনি কিছু টাকা দিতেন আমার ব্যবসাটা দাঁড় করানোর জন্য, তাহলে ভালো হইতো আর কি। ভাই 2 লাখ টাকার ব্যাগটা দে। না ভাই, 2 লাখ টাকার ব্যাগটা। ভাই আপনি আমার বড় একটা উপকার করতেছেন। না ভাই তোমার আমি 2 লাখ টাকা দিয়েছি বুঝছো, এটা তো তুমি ব্যবসাটা দাঁড়াও। ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, আপনার কারণে আমার ব্যবসাটা আবার দাঁড় করে তুলতে পারবো। আচ্ছা আচ্ছা আপনার এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো আচ্ছা ভাই না। তুমি দাঁড়াও, আমি একটু ছোট ভাই একটু কথা কই। আচ্ছা এই ছোট ভাই তুই দিকে আয়। হ্যাঁ ভাই। আরে ছোট ভাই তুই তো জানিস আমার ব্যবসা বাণিজ্য কেমনে যে চলে, সেই যে টাকাটা যদি দিয়েছি, টাকাটা যে লাভ টাপ সুদ। আরে ভাই এটা আপনি চিন্তা করেন না, এটা আমি ভাইবে রাখছি ভাই। আচ্ছা তুই তাহলে তুই আরে বুঝা টুজা কই টাইম মতো বুঝা দেলা টাকা। আচ্ছা আর যাই আমরা এই তারিখে যা। ভালো থাকেন ভাই। আচ্ছা এর নামটা লেখ, 2 লাখ টাকার নামটা লেখ। আমার তো আবার মনে হয় না মেলে কে দিছি ভাই। হুজুর রেখে রুমের থেকে যাইলাম, হুজুরে পাইলাম না, আজ সামনে গিয়ে দেখি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার তো আমি রুমে খুঁজে এলাম, পাইলাম না। একটা বিষয় আপনার লগে কথা ছিল। আমাদের টাইম হচ্ছে তো, এর লাগে না আসলাম কিছুটা করার লাগে। আচ্ছা বসেন, কি বিষয়টা নিয়ে আলাপ করবেন? বসেন আপনারা। হুজুর এলাকার খবর টবর কিছু রাখেন? এলাকার সব খবরই তো টুকটাক আমার কাছে আসে, আবার নতুন খবরটা কি বলেন শুনি। এর মধ্যে তো দিন দিন সুদের কারবারটা বৃদ্ধি পাইতেছে, এই বিষয়টা নিয়ে তো একটা পদক্ষেপ নেওয়া দরকার। এলাকার অনেক মানুষই অনেক কথা বলছে এই বিষয়ে, আমি আর অত গুরুত্ব দেই নাই। আপনারা যেহেতু আয়া বলছেন, এই বিষয়টা নিয়ে আমি চেয়ারম্যানের সাথে ভালোভাবে আলোচনা করে দেখতেছি। আচ্ছা আচ্ছা চলেন, যখন নামাজের সময়টা হয়ে গেছে, নামাজটা আমরা পড়ে আসি। চলেন। সৈত মায়া করা লাগিয়ে বসে রে, কাতাটা বাহর
দেখ কাতে কত টাকা ভাই, আমার তো আবার স্মৃতিশক্তি কম, সবকিছু ভুললে জায়গা। ভাই আপনি হিসাব লইয়া টেনশন করেন কেন, অঙ্ক হিসাবটা দিতেছি ভাই। ভাই ফারুক ভাই দিছে 1 লাখ টাকা, পয়সা দিছে 5000 টাকা, এই লাভবি ভাই টাকা নিছে 2 মাস হয়ে গেছে, আর টাকাটা লইয়া দিল না। রাব্বি স্যারটা কোনটা, আমার তো আবার স্মৃতিশক্তি কম, মনে থাকে না। এই ভাই আপনি ছোট ভাই এটা লগে আয়া টাকাটা নিলু। ও আচ্ছা, ওদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা কর। আচ্ছা ভাই। ওই দেখা যায় চেয়ারম্যান সাহেব বসা আছে। আচ্ছা চলেন চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয়ে আলাপটা করে আসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব নামাজটা পড়ছেন? হুজুর নামাজটা পড়েই বইলাম, আসলে কি মসজিদে এসে বসে নামাজ পড়ায়া? জি। এলাকার কিছু খোঁজ খবর রাখেন? হ্যাঁ রাহি তো, এই যে এরা তো মাত্র জিগাইলাম, ভালো চলতেছে বলে। এলাকার তো সুদের এটা অনেক বাইরে হ্যাঁ আছে। কি কো লাভ হইছে? আমি এলাকার লাভ হইছে চেয়ারম্যান থাকতে এলাকার মধ্যে সুদের ব্যবসা রে? হ্যাঁ কি কইলেন আপনি এটা? নাম ডিগালি কো আমারে, কেডা সুদের ব্যবসা রে এলাকার মধ্যে? আমি লাভ চেয়ারম্যান। আরে নাম ডাকালি কো আমারে, আমি লাভ চেয়ারম্যানের এলাকাত কেডা সুদের ব্যবসা রে? নাম ডিগালি কো আমারে, দেখি কেডা সুদের ব্যবসা করে। আরে চেয়ারম্যান সাহেব নাম বললে তো অনেক জনের মান সম্মানে আঘাত কেডা হবে। সুদের ব্যবসা করে আমার নাম এলাকাত? বলার দরকার নাই। আরে চেয়ারম্যান সাহেব এই টুকটাক বিষয় আইনের মাথা কামানি ধরে নাই, আমি থাকতে আর আইনের মাথা কামানি ধরে আছে মিয়া। এরপরেও তো এটা সুদের বিষয়টা দেখার লাগতো না, কেডাই লাভ চেয়ারম্যানের এলাকাত সুদের ব্যবসা আরে করে? এটা আমি তুরি বাজায় দেয় আইনের কোন চিন্তা করি না। আচ্ছা সমস্যা নাই, তুমি তো দেখবা ওই লাভ চেয়ারম্যানের এলাকাত কেডা এই সুদের ব্যবসা রে দেখার আছে না আমার? ভাই 2 মাস আগে আপনি এই টাকাটা আনছিলেন 2 লাখ টাকা। ও ভাই আমি তো টাকাটা নিছিলাম। ভাই বড় ভাই টাকাটা নিছিলেন, এই টাকাটা তোলানির দায়িত্ব আমার। ও তোমার দায়িত্ব? আচ্ছা তোমার বড় ভাইয়ের সাথে আমি যোগাযোগ করব না, এখন আমার একটু কাজ আছে। বড় ভাই কইছে আপনি বড় ভাই লাগে দেওয়ার তাই। আচ্ছা ঠিক আছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পরে দেখা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার দিবা যে তোমার টাকা পাই না, টাকা পয়সা নিছ, টাকা পয়সা দেওয়ার কোনো নাই, খবর এই মতো একটু নাই। ঝামেলায় আসছিলাম তো, এই জন্য আর কি দেখা করতে পারি নাই। আচ্ছা আপনার টাকাগুলো নিয়ে আইছি আমি। আচ্ছা ওর কাছে দাও। এই যে ভাই টাকা দিবো, বইনালন। ভাই 80 টাকা দিয়েছি, লাভ দিয়েছে না। আমার লাভ কই? আরে মেয়ে আপনি তো সুদ করে, এটা তো আমি নিজেও জানি না। হে তো আমারে কইছে আপনার কাছ থেকে এমনিতেই টাকা নিয়ে দিব, আরেকবার টাকা ব্যবসা করে দিয়ে দিব। আরে বেটা তুই আমার সুদ করে কইছা? আরে মেয়ে আপনি আমার চর মারলেন, আপনি একটা খারাপ লোক, আপনারা দেখে লম আমি। আর যে আমার টাকা নিয়ে দিতে হের আজকে খবর আছে। আমি আচ্ছা তুই যাইতাছি। দেখে নিয়ে যা আমারে। আচ্ছা হেরে আজকে কাইছি আমি গেলই। এই শালার ভিতরে পাইছি। ভাই আমি কি করছি ভাই, কলারটা ছাড়েন ভাই। বুঝো না কি করছো? এবারে এই তুই যে হাতে আমার টাকা লয়ে দিছিলি, এই সময় কি বলছিলি এও সুদ নিব? হ্যাঁ ভাই শুনেন শুনেন, এই যুগে ভাই মানুষ অনেক খারাপ, কেলা আছে ভাই সুদ ছাড়া ব্যবসা করে ভাই। আরে সবাই ভাই সুদ খা। আপনি তো এই সময় বলতেই পারতেন আমারে ওদের ভাই। সুদ কা। ভাই আপনি একটু টান ডাউন ভাই। তাইলে তো আমি ওর কাছ থেকে টাকাটা আনতাম না। আরে ভাই এই যুগে কেলা আছে ভাই, সুদ ছাড়া ব্যবসা করে ভাই, সবাই সুদ খা ভাই। এই মেয়ে আমি কোনোদিন সুদ খাইছি? আমি কারো কাছ থেকে সুদের টাকা আনছি? কোনোদিন আনছি না। কোনোদিন দেখছেন আমি টাকা সুদ খাইতে? ভাই টান ডাউন। আপনার লাগে শুধু সুদের পাল্লাই বসছি। আপনি ওই সময় বললেই তো আমি এগুলো না করতাম। ভাই টান ডাউন, ভাই টান ডাউন। ঠান্ডা হওয়ার মতো মোট লাগছেন আপনি। আপনাদের দুইজনের নামে আমি দরবার দলা করবো, তারপরে দেখাই আমার কাছ থেকে কি সুদের টাকা নেয় দেখতে দেব আমি। এটা ও ভাই দুইজনের নামে আমি দরবার দলা করবা ও ভাই। একদম। আচ্ছা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোজ অনেক লোকে পাইলাম, তাইলে একটা কথা কোয়ার আছেন, কথাটা কইয়া ফেলাই। আচ্ছা বউ কি কইবা, বইয়া কও। বউ না কও কি কইবা তুমি, কইবা লাগে কইবা। এলাকার মধ্যে তো সুদ খাওয়া খাবি না, সুদ নিয়ে মারামারি হইতাছে। হ্যাঁ এই কি রে তুই না বলে এলাকার মধ্যে সুদের ব্যবসা চলে, তুই খবর রাখছ না বেটা? তুই বলে কি রাখছ খবর? খবর একটু রাখছিলাম। একটু রাখলে এলাকার মধ্যে বুলা মানতে বলে সুদ লইয়া মারামারি শুরু করে দিছে। লাভুর এলাকাত কি সুদ লইয়া মারামারি করে, কত বড় সাহস! কি কইম চেয়ারম্যান সাহেব, সুদের লাভে মৃত্যু, এটা কি আর হইব? এটা আইনের কি কইতাম আর?
হ্যাঁ কুছ খবর লাস না বেটা এলাকার এখন বিচার দল করে এলাকার যে মাথাগুলা আছে এডিরে ক বিচার হইতাছে আর এই যে এলাকার মাতবর বলে এই মাতবরে কইতো বিচারটা দল করে আচ্ছা চেয়ারম্যান সবাইরে কইয়ে দিছে আয় করতে সময় করে মানুষের জ্বালা মাতবর সাহেব কইরান কারুন আমার দোস্ত কে রে চেয়ারম্যান সাহেব কইছেন লয়ে দিতাম আইলে কি সুদের ব্যবসা রইন মিয়া আইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাদবর সাহেব কাতা কি সবসময় লগি তাহেনি না কাতার লগে তাই আমার আবার ব্যবসা বাণিজ্য করে না। ও আচ্ছা আচ্ছা বসেন বসেন আচ্ছা মাতবর সাহেব কেমন আছেন এনে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আমরা চেয়ারম্যানের তো একটু স্মরণ করছে আচ্ছা লাবু স্যার আমার স্মরণ করছে হ্যাঁ আমি যাইবার লাগে কইছে নাকি হ্যাঁ আচ্ছা আমি যাই আরে মিয়া আইনে তাহলে আমি যাইতেছিলাম ও কি দরকার রে আর তো আমরা চেয়ারম্যান একটু রাখছি না রে ও ডাকছি আমিও চেয়ারম্যানের দ্বারা যাইতাম ইসলাম ও। একটু দরকার আছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কি হুনিতে তোমার নামে এটা বউ বউনো আর আরেকটা গো হে কই এই দিন এলাকা সারা হয়েছে এলাকা সারা কই একটু কো দেখ কই আছে রে কুজে বাহর বাহির রান চালিশন এখন এই তোমার সমস্যাটা কি লইছিন তুমি সুদ কাটতে আনছো কাটতে লাগাইছো টিয়া হুনি কও আমি আমার একটু ঝামেলা হয়েছিল দুহানের বাহি বহি দিয়া এখন এই যে আমার বাড়ির পাশে বন্ধুটা ছিল যে সে আমার মাতবর সাহেবের দ্বারা টাকা আনতে সে আমার টাকা দিছে দাঁড় হিসাবে এখন কইতাছে নাকি লাভ দিতে হইব মাতবর সুদের ব্যবসা করে হ্যাঁ মাতবর কি কয় এটা? ব্যবসা করতেছে এই মাতবর সাহেব নিতে তা আইনে নাকি সুদে টিয়া পয়সা লাগাইন কি আইনে এই এলাকাত মাতবর সবসময় দিই লয় কাটা টাটা তাহে কি বিষয় কি কইল কইলে কইল আরে এখন সুট টুট খাই না মাঝে মধ্যে এরি খাই এখন তো আবার রোজার মাস না সুদ যে খায়নি এটা কোন ধরনের ব্যবসা তো এনের আরো এলাকার মধ্যে শুনছি গেঞ্জাম লাগাইছেন সুদ খায়া এই কামটা তো এনের হয় না আপনার নামে তো বিচার হইব এখন কঠিন বিচার হইব এখন আপনার আরে আরে ওর যে ছোট ভাই আমার যে ছোট ভাই ওর তো যেটা আনিছে লিয়া হের তো আমি বিস্তারিত কইলে কইছি ওই বিস্তারিত কইলে সুদ যে খাওয়া হালাল হারাম আর এটা তো অপরাধ আর এলাকার মাঝে এই লাভু চেয়ারম্যানের এলাকাতে আপনি কোন কারণে সুদের ব্যবসা করেন হ্যাঁ আরে আমি আর এটা কয়েকজনের কাছ থেকে শুনছি বিষয়টা ঠিক আছে এনে উডুন এন তিম্মে আইন বিচার আছে এনে লগের ইয়াও বাইক কই এনে অ্যাসিস্ট্যান্ট কই আর লই আইন লগে কাটা কুতা লই আইন ইমেন এইটুকু সরি মজা কারণ আপনারা কারণ না দেখি এখন যা কিছু করছুন ঠিক আছে সম্মানের কাম করছুন অসম্মানী দিয়ে আপনারা শরম এখানে জানেন রায় কারইছেন বেহরমে এই এখন ইয়াও আছে হুজুর আছে এখন আইনের ওই কইন মাতাব্বর সভা আসুন তোমার বয়সে বড় ঠিক আছে আইনের ওই কইন কি বিচার আচার করেন যে আমি তো ছোট মানুষ ছোট মুহে আর কি কইয়াম ঠিক আছে হঞ্জন রমজান মাস এরা যখন অপরাধ করেছে রমজান মাস হিসাবে এখন মাফ করে দেওয়া হ্যাঁ এটাও ঠিক কইছিলেন না কথাটা এখন আচ্ছা যেটা হয়েছে না হয়েছে আপনারা জীবনের সামনে কাম ভুলও করুন না এটা কিন্তু অপরাধ পাপ কারণ আমরা ইমাম সাহেব হুজুর যেটা আছে উনি ওই বিষয়টা লইয়া আপনারা যে কথাটা কোক ওবা কইরা আল্লাহর পথে ফিরে আইন এরকম পাপ আর ভুলও করুন না ঠিক আছে এখন আমরা হুজুরে দেখুন কিভাবে কি হুজুরের পরামর্শই আমরা পরামর্শ হুজুরের নীতি কুত্তা হইলো মৃত ভাইয়ের পুস্তক খাওয়ার সমান এটা আপনারা জানেও এই কাজটা করে এই কাজটা আর ভুলেও করবেন না তোবা কাজটা আল্লাহর পথে এবার চলে আসে এখন এই কারা কি কারা বেটা কাজ বেলা বুঝে গাছ না কি মারামারি বলে করছুন কি কো মারামারি বলে কইছে মিলুন এই হামেন আর যে এরকম বলে না মিলুন মিলে দেন গা এলাকা ভাই এত মারামারি কে আবার টেয়া হইছে লিয়া চেয়ারম্যান সাহেব ইফতারের সময় দেয়া সময় বসছি আমার মসজিদে আজকে খিচুড়ির দাওয়াত আপনারা খিচুড়ির দাওয়াত কত যাও না যাতে কাজ করে সবাইরে লইয়া সবাই তোর মসজিদে যাই আমরা আচ্ছা চলো আয় আমরা সবাই সুদের সব রকম লেনদেন থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।